আমি তকিপুর থেকে বলছিলাম। গতকাল রাত্রে তকিপুর পশ্চিম পাড়া এক বাড়িতে জামাতের মিটিং হয়। সেখানে কয়েকটা আওয়ামী লীগও ছিল। আওয়ামী লীগের লোকেরা তারা তাদের জামাতের লোকের যখন হচ্ছে অনেকগুলো সাপোর্ট দেয় মধ্যে তারা বলে যে এখানে এখানে যান, টাকা নেওয়া যান। তখন তারা ৬-৭ জন লোক টাকা নেয় তকিপুর পশ্চিম পাড়া বাগপাড়ার মধ্যে ঢুকে, এবং আমরা তাকে সেখানে যা দেখতে পাই হাতে আন্ডারে ধরা পাই। তখন ছিল আমরা তখন তাদের জিজ্ঞেস করতেছি যে তোমরা আমাদের পাড়ার লোক, আমাদের পাড়ার গুলো, কিন্তু বাইরের লোক নিয়ে আসছেন কেন? তখন বলতেছে এটা আমার বাইরের লোক হলে আমারই লোক, কেন বাইরের লোক আসবে? তার আমরা বলি যে বাইরের লোক আসার প্রয়োজন কি? বাইরের লোক আমরা নিয়ে যাবো অফিসে, নিয়ে যায় তার সেনাবাহিনীর হাতে ধরা দিব। বাইরের লোক টাকা বাড়তে আসতে কেন? যখন আমরা তার ইফেক্ট করি তখন তারা হাসিয়া দাও, কূপ দাও নেয়া, আমদা নেয়া আমার প্রচুর আক্রমণ করে। এই জন্য আমি সকলের কাছে বিচার চাই, এর যেন সঠিক তৎপরতা চলে এবং সঠিকভাবে যেন এর বিচার করে। আপনি যে বললেন প্রথমে মানে ফার্স্টে যে কার বাড়িতে তারা গবেষণা, মানে তারা হচ্ছে বাবুর বাড়িতে গবেষণা করে। আপনারা গোপন সূত্রে জানতে পারেন? হ্যাঁ, গোপন সূত্রে জানতে পারি। তাদের কাছে দেশীয় অস্ত্র ছিল? দেশীয় অস্ত্র ছিল। কতদিন ছিল তারা? তারা 7-8 জন ছিল। তার মধ্যে হচ্ছে জুয়েল, রুবেল, তারপরে হচ্ছে আলতাফ, হাফিজুল, আকাশ, রহিদুল। সে রহিদুলের বাড়ি অনেক দূরে, সেখান থেকে এসে টাকা বিতরণ করে। এই বিষয়ে কি প্রশাসন এসেছিল? হ্যাঁ, এই বিষয়ে প্রশাসন এসেছিল। ওরা কতজন অনুমানিক হতে পারে? মানে যারা আপনারা বলছেন যে অভিযোগ তারা টাকা দিচ্ছে ভোটের লেনদেনের বিষয়ে? হ্যাঁ 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 হ্যাঁ। কতজন ছিল অনুমান? ওরা 7-8 জন ছিল। সবাইকে চিনেন আপনারা? হ্যাঁ, সবাইকে চিনি। হাতে নাতে ধরা হয়েছে। প্রশাসন আসছিল? প্রশাসন কোন জায়গায় এসেছিল? প্রশাসন হাটগাঙ্গপাড়া তদন্ত থেকে এসেছিল, সেনাবাহিনী এসেছিল, ডিবি ছিল। ভিডিও করে তখন জামাতের রুবেল, জুয়েল, আকাশ তখন মোবাইলে ঘুষি মারে বলতেছে যে ভিডিও করতেছে কে? তখন মোবাইলে যখন ঘুষি মারে মোবাইলটা পড়ে যায়, ঘুষিটা যায় আমাদের এই ছেলের গালে লাগে।